হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল A to Z ইংলিশ লার্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমাদের ভিডিওটা হচ্ছে তোমাদের ক্লাস 2-এর যে আমার বই থেকে যে ইংলিশগুলো রয়েছে আমরা করে চলেছি, প্রায় পেজ নাম্বার 36 অবধি হয়ে গেছে। আজকে আমরা 37 থেকে ভিডিওটা শুরু করছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। তো চলো আজকে ভিডিওতে ফিরে যাওয়া যাক। আজকে ভিডিওটা হচ্ছে তাহলে ক্লাস 2-এর আমার বই থেকে যে ইংলিশগুলো রয়েছে পেজ নাম্বার 37 থেকে আমরা শুরু করব। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা শেষ অবধি দেখো তোমাদের 37 নম্বর পৃষ্ঠায় কী রয়েছে, সি অ্যান্ড রাইট, দেখি এবং লিখি। কি রয়েছে দেখো, প্রথমে বাম দিকে একটা গোলাপ ফুলের ছবি রয়েছে আর তার পাশে লেখা রয়েছে আই ক্যান সি এ ড্যাশ। তো আমাদেরকে এই ছবিটা দেখে ড্যাশ পূরণটা করতে হবে। কি হবে, ওই গোলাপ ফুলের ইংরেজিটা আমাদেরকে এখানে লিখতে হবে। তাহলে আমরা এখানে করব আই ক্যান সি এ রোজ, ROSE, রোজ, রোজ মানে গোলাপ ফুল। তারপরে দেখো নিচেরটা একটা পদ্ম ফুলের ছবি রয়েছে বাম দিকে, সেই একই রকমভাবে, আর এখানে লেখা রয়েছে আই ক্যান সি এ ড্যাশ। তাহলে আমরা এখানে করব আই ক্যান সি এ লোটাস, LOTUS, লোটাস মানে পদ্ম ফুল। তারপরে নিচেরটা একই রকমভাবে করব আই ক্যান সি এ চায়না রোজ, যেহেতু জবা ফুলের ছবি রয়েছে তাহলে আমরা এখানে করব আই ক্যান সি এ চায়না রোজ, CHINA, চায়না রোজ, ROSE, চায়না রোজ। হয়ে গেল। তারপরে দেখো একটা গাঁদা ফুলের ছবি রয়েছে, তাহলে আমরা এখানে করব আই ক্যান সি এ ড্যাশ, আই ক্যান সি এ মেরিগোল্ড, মেরিগোল্ড মানে হচ্ছে গাঁদা ফুল, MARIGOLD, মেরিগোল্ড। তাহলে এটা হয়ে গেল আই ক্যান সি এ মেরিগোল্ড। তারপরে দেখো একটা ডালিয়া ফুলের ছবি রয়েছে আর বাম দিকে ডান দিকে একই রকমভাবে লেখা রয়েছে আই ক্যান সি এ ড্যাশ। তাহলে এখানে আমরা করব আই ক্যান সি এ ডালিয়া, DAHLIA। বানানগুলো অবশ্যই তোমরা ভিডিও থেকে দেখে খাতায় লিখবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। DAHLIA, ডালিয়া, আই ক্যান সি এ ডালিয়া। তাহলে ওটা হয়ে গেল। এবারে দেখো নিচে কি রয়েছে, ম্যাচ কলাম A উইথ কলাম B। আমাদেরকে কলাম এর সঙ্গে কলাম বিটাকে ম্যাচ করতে হবে। কলাম এতে কি আছে আর কলাম বিতে কি আছে আমরা আগে দেখব, তারপরে আমরা কলাম এর সঙ্গে কলাম বিটাকে ম্যাচ করব। ঠিক আছে, দেখো প্রথমে কি রয়েছে, কলাম এতে রয়েছে চায়না রোজ। চায়না রোজ মানে আমরা কি বললাম, চায়না রোজ মানে হচ্ছে জবা ফুল। সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল। লোটাস মানে পদ্ম, আর লিলি মানে শালুক ফুল। তারপরে হচ্ছে ডালিয়া, ডালিয়া মানে ডালিয়া ফুল। এবারে নিচে ডান দিকে দেখো কলাম বিতে কি রয়েছে, কিছু রঙের নাম রয়েছে। হোয়াইট মানে সাদা, পিঙ্ক মানে গোলাপি, ভায়োলেট মানে বেগুনি, ইয়েলো মানে হলুদ, আর রেড মানে লাল। হয়ে গেল। এরপরে আমরা কলাম এর সঙ্গে কলাম বিটাকে ম্যাচ করতে হবে বলেছে আমাদেরকে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ফুলগুলোর সঙ্গে কোনটা কী রঙের ফুল সেইটা আমাদেরকে ম্যাচ করতে হবে, তাই তো? তাহলে চলো আমরা করে দেখি। দেখো 1 নম্বরে আছে চায়না রোজ। চায়না রোজ মানে হচ্ছে জবা ফুল। তাহলে জবা ফুল লাল রঙের হয়, সেই জন্য আমরা চায়না রোজটাকে করব। কলাম বিতে রেড আছে, দেখো রেড করব, চায়না রোজ রেড। সানফ্লাওয়ার সূর্যমুখী, সূর্যমুখী তো হলুদ রঙের হয়, তোমরা নিশ্চয়ই দেখেছো। তাহলে সানফ্লাওয়ার করব আমরা ইয়েলো। লোটাস পদ্ম ফুল, পদ্ম ফুল কী রঙের হয়, পদ্ম ফুল গোলাপি রঙের হয়, তাহলে আমরা করব কলাম বিতে পিঙ্ক কালার করব, পিঙ্ক, লোটাস পিঙ্ক। আর লিলিটা করব হোয়াইট, শালুক ফুল সাদা হয়, লিলি হচ্ছে হোয়াইট। আর ডালিয়া হচ্ছে ভায়োলেট, বেগুনি রঙের। ডালিয়া অনেক রঙের হয়, কিন্তু আমাদেরকে এখানে ভায়োলেট অপশান আছে, আমরা ভায়োলেটটাই করব, বেগুনি করব। ঠিক আছে, তাহলে আমাদের তাহলে 37 পৃষ্ঠা কমপ্লিট হয়ে গেল। এরপরে চলো আমরা 38 নম্বর পৃষ্ঠায় করব। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিব। তারপরে দেখো তোমাদের 38 নম্বর পৃষ্ঠাতে
সেই একই রকমভাবে রয়েছে সি অ্যান্ড রাইট, দেখি এবং লিখি। আমরা আগে করেছিলাম ফুলের সম্পর্কে, আর এই পৃষ্ঠাতে আমরা করব ফলের সম্পর্কে। তো দেখো কি রয়েছে, বাম দিকে একটা কলার ছবি রয়েছে, আর তার পাশে সে একই রকমভাবে লেখা আছে আই ক্যান সি এ ড্যাশ। তাহলে আমরা করব কলা এক দিকে হচ্ছে বানানা, তাহলে আমরা এখানে করব আই ক্যান সি এ বানানা। ঠিক আছে, BANANA বানানা। তারপরে দেখো নিচে রয়েছে একটা আনারসের ছবি রয়েছে, আর ডান দিকে লেখা রয়েছে সে একই রকমভাবে আই ক্যান সি এ ড্যাশ। কী করবো আমরা এখানে আই ক্যান সি এ পাইন অ্যাপেল, PINE পাইন অ্যাপেল, APPLE পাইন অ্যাপেল। পাইন অ্যাপেল মানে আনারস। তাহলে এটা হয়ে গেল আই ক্যান সি এ পাইন অ্যাপেল। তারপরে রয়েছে একটা পেয়ারার ছবি রয়েছে, আর একই রকমভাবে লেখা রয়েছে আই ক্যান সি এ ড্যাশ। তাহলে আমরা এখানে কি করব আই ক্যান সি এ গোয়াভা, GUAVA গোয়াভা। গোয়াভা মানে হচ্ছে পেয়ারা, তাহলে আই ক্যান সি এ গোয়াভা। তারপরে কি রয়েছে একটা আপেলের ছবি রয়েছে, আর ডান দিকে সে একই রকমভাবে লেখা রয়েছে আই ক্যান সি এন ড্যাশ। একটা আপেলের ছবি আছে, তাহলে আমরা এখানে করব আই ক্যান সি এন অ্যাপেল, APPLE আই ক্যান সি এন অ্যাপেল। তাহলে হয়ে গেল। আর তারপরে একটা দেখো একটা কমলা লেবুর ছবি দেওয়া আছে, আর পাশে লেখা রয়েছে সেই একই রকমভাবে আই ক্যান সি এন ড্যাশ। তাহলে আমরা এখানে করব আই ক্যান সি এন অরেঞ্জ, ORANGE অরেঞ্জ, ORANGE অরেঞ্জ। হয়ে গেল। এবারে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে ভালো করে, এইখানে দেখো প্রথমে যে তিনটা করে এলাম এগুলোতে দেওয়া রয়েছে আই ক্যান সি এ, আর লাস্টে যে দুটো করলাম দেখো এখানে দেওয়া আছে আই ক্যান সি এন। দেখো লাস্টে যে দুটো করলাম সেটা দেওয়া আছে আই ক্যান সি এন। তাহলে এই দুটো বসার কারণ কি, এখানে এ কেন আর এগুলোতে এন কেন, এইটা আজকে আমরা জানবো। ঠিক আছে, এগুলো তোমাদের জানতে হবে অবশ্যই। দেখো কি হবে না, যদি কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটারটা প্রথম অক্ষরটা যদি ভাওয়েল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের আর্টিকেল বসে এন। ঠিক আছে, তো তোমরা যদিও তোমাদেরকে আমি আর্টিকেল সম্পর্কে অবগত করাইনি, তো সেটা আমার পরবর্তী যে ভিডিওগুলো গ্রামাটিক্যাল যে ভিডিওগুলো ছাড়বো গ্রামারের ভিডিওতে, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমার এই আপডেটগুলো পাওয়ার জন্য। তো সেখানে তোমরা জানতে পারবে আর্টিকেল, তারপরে তোমাদের পার্টস অফ স্পিচ, নাম্বার, জেন্ডার, ওইসব নিয়ে আমার ভিডিও থাকবে। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিওগুলো তোমরা অবশ্যই এইসব গ্রামারগুলো পাবে এই চ্যানেলে। যাই হোক, বর্তমানে তোমরা দেখো যে কোনো ওয়ার্ডের প্রথম অক্ষরটা যদি ভাওয়েল হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আর্টিকেল এন বসবে। সেই কারণে দেখো এখানে অ্যাপেলের এ, ফার্স্ট লেটার হচ্ছে অ্যাপেলের এ আছে, এটা হচ্ছে ভাওয়েল। আমরা জানি ভাওয়েল কি AEIOU, এই 5টি ভাওয়েল। সেই কারণে দেখো ফার্স্ট লেটারটা আমাদের রয়েছে অ্যাপেলের এ রয়েছে, এটা হচ্ছে একটা ভাওয়েল, যার কারণে আমাদের এখানে আর্টিকেল এন ব্যবহার হয়েছে। নিচেরটাও সেই একই রকমভাবে দেখো ভাওয়েল রয়েছে আমাদের, অরেঞ্জের ওটা হচ্ছে ভাওয়েল, AEIOU, তার মধ্যে ও পড়ছে, তো ওটা হচ্ছে ভাওয়েল, যার কারণে আমাদের এখানে আর্টিকেল এন ইউজ হয়েছে। এরপরে দেখো উপরে যে তিনটা রয়েছে সেগুলোতে কিন্তু এন হয়নি, তার কারণ হচ্ছে আমরা যে করে এলাম বানানা, পাইনঅ্যাপেল আর হচ্ছে গোয়াভা, এগুলোতে কিন্তু ভাওয়েল পড়ছে না, এগুলো মানে প্রথম লেটারটা কিন্তু কনসোনেন্ট পড়ছে, তাই তো। বানানার বি হচ্ছে কনসোনেন্ট, গোয়াভার জি হচ্ছে কনসোনেন্ট, আর পাইনঅ্যাপেলের পিও হচ্ছে কনসোনেন্ট, তার কারণে সেখানে আর্টিকেল এ ইউজ হয়েছে। আর এগুলোতে যেহেতু আর্টিকেল এন ব্যবহার হয়েছে তার কারণ হচ্ছে এগুলোতে আমাদের ভাওয়েল রয়েছে, প্রথম অক্ষরটা ভাওয়েল রয়েছে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আমি পরবর্তী গ্রামারের ভিডিওগুলো যখন পোস্ট করবো তোমরা অবশ্যই দেখতে পাবে। তো আর বেশি দিন নেই, আমি কিন্তু এবারেই আশা করছি সামনের সপ্তাহের মধ্যেই আমি তোমাদের আপডেট দিয়ে দিব যে গ্রামার ভিডিওটা কবে থেকে শুরু করছি। ঠিক আছে, তাহলে চলো পরেরটা দেখো, মেক এ লিস্ট অফ ফ্রুটস।
আমাদেরকে একটা ফলের লিস্ট তৈরি করতে বলছে, তাই তো। দেখো 1 নম্বরে দেওয়া আছে এল দিয়ে একটা ফলের নাম দেওয়া রয়েছে লেমন। 1 নম্বরটা করা আছে লেমন, 1 নম্বরটা করা আছে। আর তোমরা তো জানো যে লেমন মানে হচ্ছে লেবু। সেই একই রকমভাবে আমরা করব। দেখো 2 নম্বরে কি আছে, 2 নম্বরে রয়েছে তোমাদের এম দিয়ে লিখতে হবে আমাদেরকে। তাহলে এম দিয়ে একটা ফলের নাম কি হবে, এম দিয়ে ম্যাঙ্গো হবে, অবশ্যই হবে ম্যাঙ্গো। তাহলে আমরা এখানে লিখে দিব MANGO, ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে আম। 3 নম্বরে দেখো জে দিয়ে স্টার্ট করতে বলছে। জে দিয়ে কি হবে, জে দিয়ে একটা ফলের নাম কি হতে পারে, জ্যাকফ্রুট। জ্যাকফ্রুট মানে কাঁঠাল, JACK, জ্যাকফ্রুট, FRUIT, জ্যাকফ্রুট। জ্যাকফ্রুট মানে হচ্ছে কাঁঠাল। 4 নম্বরে দেখো কি রয়েছে, বি দিয়ে রয়েছে। বি দিয়ে বানানা হবে, BANANA, বানানা। আর 5 নম্বরে রয়েছে জি দিয়ে। জি দিয়ে গোয়াভা হবে, GUAVA, গোয়াভা। আর 6 নম্বরে ডব্লিউ দিয়ে রয়েছে। তো ডব্লিউ দিয়ে হবে আমাদের ওয়াটারমেলন, WATER, ওয়াটারমেলন, MELON, ওয়াটারমেলন। ক্লিয়ার? ওয়াটারমেলন মানে হচ্ছে তরমুজ। তাহলে লেমন মানে লেবু, ম্যাঙ্গো মানে আম, জ্যাকফ্রুট মানে হচ্ছে কাঁঠাল, আর তোমাদের বানানা মানে হচ্ছে কলা, গোয়াভা মানে পেয়ারা, ওয়াটারমেলন মানে হচ্ছে তরমুজ। হয়ে গেল। তাহলে আমাদের পেজ নাম্বার 37 আর পেজ নাম্বার 38 কমপ্লিট। এবারে আমরা করব পেজ নাম্বার 39, তাই তো। তাহলে দেখো তোমাদের পেজ নাম্বার 39-এ কী রয়েছে, খুবই সোজা। ড্র পিকচার্স অফ ইউর ফেভারিট ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস। তোমার ফেভারিট, তোমার প্রিয় ফুল এবং ফলের ছবি আঁকতে বলছে। আর নিচে রাইট দি নেমস অফ দি ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুট। এবং তুমি যে ফুল বা ফলের ছবিগুলো আঁকবে এখানে এই ফাঁকা ঘরটায়, এইখানে তুমি যে ছবিগুলো আঁকবে এইগুলাতে সেই ফল এবং ফুলের নামগুলা, এখানে ফুলের নামগুলো বাম পাশে 1 2 3 করে দেওয়া আছে, আর ফলের নামগুলো ডান পাশে 1 2 3 করে দেওয়া আছে। এগুলোতে তোমরা লিখে দিবে, ঠিক আছে। তা ওটা আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, এটা তোমরা অবশ্যই পারবে। কি করতে হবে আমি তোমাদের বুঝিয়ে দিলাম, এটা তোমরা অবশ্যই করে নিও, ঠিক আছে। তো এখানে তোমরা করবে তোমাদের নিজেদের পছন্দের মতন, যার যেটা ভালো লাগে সেই পছন্দের মতন এখানে 3টা ফুলের ছবি আঁকবে। প্রথমে 3টা ফুলের ছবি আঁকবে, তারপরে নিচে 3টা ফলের ছবি আঁকবে, দিয়ে সেইগুলার নাম এখানে ফুলের নামগুলো এখানে লিখে দিবে, ফুলের নামগুলা। আর এখানে ফলের নামগুলা ডান দিকে লিখে দিবে, কেমন? তো এটা তোমরা নিজেরাই কমপ্লিট করে নিতে পারবে আশা করছি। এটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। তারপরে আমি তোমাদের 39 নম্বর পৃষ্ঠাটা তোমরা কমপ্লিট করার পরে আমি 40 নম্বর পৃষ্ঠায় তোমাদের যে ওয়াটারমেলন নিয়ে যে একটা রাইম রয়েছে, যে কবিতাটা রয়েছে, সেটা আমি করাবো, ঠিক আছে। তো পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরের ভিডিও নোটিফিকেশনটা তোমাদের তাড়াতাড়ি পৌঁছে যায় আর তোমরা তাড়াতাড়ি তোমাদের সিলেবাস কমপ্লিট করতে পারো, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকু। আশা করি ভিডিওটা তোমাদেরকে খুব ভালো লেগেছে। এতক্ষণ অবধি ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।